ছোট মাছ খেয়ে মানুষের আর মন ভরছে না, মানুষ বড় মাথার সন্ধান করছে। এ সমস্ত 2 টাকা 5 টাকার এজেন্ট দিয়ে মানুষ এখন উৎসাহী না। মানুষ এই সরকারটাকে উপরে ফেলে দিতে চাইছে, এটাই এই মুহূর্তে একমাত্র মানুষের আশা। মানুষের ছোট মাছ খেতে ভালো লাগছে না, এখন বড় মাছের মাথা দরকার। ওই সব 5 টাকা 6 টাকার এজেন্টকে ধরে কোনো লাভ নেই, এখন বড় মাথা ধরতে হবে। আজ নদিয়ায় এসে বললেন শ্রমিক ভট্টাচার্য। আজ নদিয়ার হাঁসখালি বগুলা হাই স্কুলের মাঠে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে এমএলএ কাপ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সেখানে এসে রাজ্যের শাসক দলকে এক হাত নেন শ্রমিক ভট্টাচার্য। আরেকবার জানাই, মানুষের ছোট মাছ খেতে ভালো লাগছে না, এখন বড় মাছের মাথা দরকার। ওইসব 5 টাকা 6 টাকার এজেন্টকে ধরে কোনো লাভ নেই, এখন বড় মাথা ধরতে হবে। আজ নদিয়ায় এসে বললেন শ্রমিক ভট্টাচার্য। আজ নদিয়ার হাঁসখালি বগুলা হাই স্কুল মাঠে রানাঘাট উত্তর পশ্চিম বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে এমএলএ কাপ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সেখানে এসে রাজ্যের শাসক দলকে এক হাত নেন তিনি। দেশে তদন্ত চলছে, তদন্তকারী অফিসাররা রেড করছেন। মানুষ কে করেছে নয়, কারা করিয়েছে সেটা দেখতে চাইছেন। দীর্ঘদিন এই 5% 10%-এর এজেন্ট দেখে দেখে মানুষ ক্লান্ত। ছোট মাছ খেয়ে মানুষের আর মন ভরছে না, মানুষ বড় মাথার সন্ধান করছে। তো অনেকের বড় জায়গায় তল্লাশি দেখতে যায়। এ সমস্ত 2 টাকা 5 টাকার এজেন্ট দিয়ে মানুষ এখন উৎসাহী না। মানুষ এই সরকারটাকে উপরে ফেলে দিতে চাইছে, এটাই এই মুহূর্তে একমাত্র মানুষের আশা। এটা সম্পূর্ণ রাজ্যপাল এবং বিধানসভার বিষয়, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা আমাদের অবস্থান, আমাদের বিধায়করা, আমাদের বিরোধী দলনেতা সেদিন মানুষের সামনে রেখেছে, মানে বিধানসভায় তারা রেখেছেন, এবং মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গে এই বিল আনার আসল উদ্দেশ্যটা কী। বাংলার মানুষ রাজনীতি সচেতন। এই একটা বিল এনে প্রকৃত তথ্য থেকে তাদের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। এটা প্রত্যাশিতই ছিল, বিচার বিভাগীয় কোনো বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বাড়ির লোকের অভিযোগটাই প্রাথমিকের সঙ্গে গুরুত্ব দেওয়া উচিত, এবং যদি পুলিশ অপারক হয় তাহলে অন্য কোনো তদন্তের জন্য তার দাবি করা উচিত। কারণ এ রাজ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে এনসিআরবিকে রাজ্য কোনো রিপোর্ট জমা দেয় না। পশ্চিমবঙ্গের প্রকৃত আইন শৃঙ্খলার পরিস্থিতি কী সেটা পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমরা মনে করি এখানে 355 ধারা জারি করার মতো উপযুক্ত সময় তৈরি হয়ে গেছে। আমরা দাবি না করলেও সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্ট একটা দ্রোহকালের কথা বলেছেন, এবং আরজি করে সিআইএসএফ পোস্টিংয়ের নির্দেশ দিয়ে তিনি একটা বার্তা দিয়েছেন আমাদের রাজ্যপালকে যে এবার আপনার সময় এসেছে, আপনি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, আপনি দেখুন।